গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমার নতুন একটা ভিডিওতে নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমরাও কিন্তু খুব 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 ভালো আছি। তো দেখতেই তো পাচ্ছ, রোজকার মতো ঠিক সকাল 6টা থেকে আমার কিন্তু সকালটা শুরু হয়ে গেল এবং প্রথমেই চলে এলাম রান্নাঘরে, কারণ রোজ সকাল 6টা থেকেই কিন্তু আমার ডিউটি শুরু হয়ে যায়। আর দেখো, এসে কিন্তু সবার প্রথমেই ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তার কারণ ঘরটা স্বাভাবিকভাবে ঝাঁট দেওয়া হয় সেই কাজের দিদি আসার পরে, আর কাজ করে যে দিদি, সেই দিদি আস্তে আস্তে প্রায় 9:30 10টা বেজে যায়। আর বাসি ঘরে তো রান্না বাড়া করা যায় না, তাই হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার আগে আমি হালকা পাতলা করে একটু ঘরটা ঝাঁট দিয়ে নিই। তারপরে ডিপ ক্লিনিং করা হয় একদম কাজের দিদি এসে। তো যাই হোক, দেখো আজকে কিন্তু খুব কি বলবো, খুব সুন্দর কয়েকটা রান্না করব, একদম ইজি টু কুক এবং গরমকালের একদম বেস্ট খাবার বলতে পারো। আর আমার তো ভীষণ পছন্দের। তো হ্যাঁ, তোমরা একদম ঠিকই দেখেছো, তোমরা দেখে বুঝতে পেরেছো কিনা আমি জানি না। আমি কিন্তু আজকে একটু বিরি কলাইয়ের ডাল রান্না করব ভেবেছি। গরমকালে কিন্তু বিরি কলাইয়ের ডাল খেতে খুব ভালো লাগে, তাই না? আমার তো খুব ভালো লাগে। আর দেখো, তার সাথে একটু আলু পোস্ত, যেহেতু ডাল হচ্ছে তার সাথে একটু আলু পোস্ত না হলে কেমন হয় বলো? আর ডালটা যদি টক ডাল হতো তাহলে বেশি ভালো হতো, কিন্তু আমি বিরি কলাইয়ের ডাল আমি কখনো টক ডাল করিনি, তো সেই জন্য আমি জানি না যেটা টক ডাল আদৌ করা যায় কি না বা কেমন হয়। তো সেই জন্য সিম্পল ডাল করলাম, আর আম দিয়ে একটু চাটনি করব ভেবেছি। তো কম্বিনেশনটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আমার কিন্তু দারুণ লেগেছে। মানে আমের চাটনি, বিরি কলাইয়ের ডাল, আর সঙ্গে হচ্ছে আলু পোস্ত। আর কোনো কথাই হবে না, তাই না? গরমকালে এর থেকে ভালো খাবার হয়তো আর কিছুই হতে পারে না। আর এই আমটা দেখেছো? এই আমটা কিন্তু দেখো তোমরা, কি সুন্দর দেখতে, তাই না? এই আমটা কিন্তু কেনা আম নয়, এটা হচ্ছে আমার শ্বশুরের লাগানো গাছের আম, মানে আমার শ্বশুরবাড়ি থেকে এনেছি। তো আমার শ্বশুরবাড়িতে 2-3টে আম গাছ আছে, একটা পেয়ারা গাছ আছে, যেগুলো আমার শ্বশুর নিজের হাতে লাগিয়েছে। আর অনেক ফলন হয় জানো তো। তো আমার বিয়ের পরেই এসে দেখেছি একটা বড় আম গাছ আছে, সেটাতে প্রচুর আম ধরে, কিন্তু সব বাইরে থেকে, পাঁচিলের বাইরে থেকে পাড়ার ছেলেরা এসে ঢিল মেরে মেরে আমগুলোকে পেড়ে নেয়, বা খুব অত্যাচার হয় আর কি। সেই জন্য দেখলাম যে বিয়ের পর শ্বশুরমশাই এবছর একটা গাছ কেটে ফেলেছে, বড় আম গাছটা। আর এখনও 2টো ছোটো ছোটো আম গাছ আছে, তার মধ্যে দেখো এই যে এটা কিন্তু আমার বিয়ের পরের বছর থেকে এই গাছটাতে আম ধরতে শুরু হয়েছে। এটা কিন্তু সিন্ধু গাছ, মানে সিন্ধু আমের গাছ। আমগুলো দেখতে ঠিক যতটাই সুন্দর, সাইজেও কিন্তু অনেক বড় বড় হয়, আর পাকলে কিন্তু খুব মিষ্টি হয়। আর এইটা তোমরা যেটা দেখলে সেটা কিন্তু এখনও বড় হয়নি, মানে যতটা বড় হয় 3/1 হয়তো হয়েছে এটা। তো যাই হোক, এইবার কিন্তু আমরা আম বেশি পাবো না, তার কারণ হচ্ছে আমের পুরো সময়টাতেই, আমের যে মুকুল হওয়া থেকে শুরু করে, আমার শ্বশুর বা শাশুড়ি দুজনাই তো আমাদের এখানে ছিল, ওরা চোখের অপারেশন হয়েছে আমার শ্বশুরমশাইয়ের, সেই জন্য আমাদের কাছে ছিল প্রায় 3-4 মাস। আর ওই সময়টাই তো আমের কি বলবো, আম হয়তো বা পড়ে গেছে, বা কেউ যদিও বাইরের লোক ভেতরে ঢুকিয়ে নিতে পারবে না, কারণ গেট তো সবসময় বন্ধই থাকে। আর বাড়িতে যেহেতু ভাড়াটিয়া আছে, তো এবার আমরা গিয়ে দেখলাম যে মাত্র 3টে আম পড়ে রয়েছে, আর বাকি আম একটাও নেই। তো ভাড়াটিয়ারা বললো নাকি ঝড়ে পড়ে গেছে, কিন্তু আমরা যতদূর শুনেছি এবছর বোলপুরে কোনো ঝড়ই হয়নি, কারণ বোলপুরে তো আমার শ্বশুরবাড়ির পাশাপাশি আমার বাবার বাড়িও রয়েছে। তো ঝড় হলে তো অবশ্যই সেখান থেকে আমরা খবর পেতাম, কিন্তু কী করব বলো, বাড়িতে যেহেতু কেউ নেই, কাউকে আমরা দেখিনি, তো কিছু বলার নেই। তো যাই হোক, গুনে গুনে আমাদের সৌভাগ্য যে 3টে আম আমাদের জন্য, 3টে আম গুনে গুনে রেখে দিয়েছে। তো যারা রেখেছে তারা ভাবো যে তাদের বিবেক আছে বলতে হবে, যে আমার ননদের মেয়ের জন্য একটা আম রেখেছে, আমার শ্বশুর শাশুড়ির জন্য একটা রেখেছে, আর আমাদের ছেলের জন্য একটা আম রেখেছে, 3টে ফ্যামিলির জন্য 3টে আমই রেখেছে গুনে গুনে। তো যাই হোক, রেখেছে, এটাই আমাদের পরম সৌভাগ্য। এবার দেখো, কথা না বাড়িয়ে দেখো ঝটপট কিন্তু আমি আলু পোস্তটা রান্না করা শুরু করে দিয়েছি। আর আলু পোস্ত রান্না যেহেতু করছি, সেই তোমাদের একটা গল্প বলি। সেটা হচ্ছে, তোমাদের মিক্সার গ্রাইন্ডারে মশলা দিয়ে রান্না করতে কেমন লাগে আমাকে একটু জানাবে প্লিজ, কারণ আমার না একদম ভালো লাগে না। যেহেতু আমি গ্রামের মেয়ে, তাই একটা গ্রাম্য গ্রাম্য ব্যাপার কিন্তু এখনও আমার মধ্যে আছে। কারণ মিক্সিতে মশলা বেটে রান্না করলে আমার মনে হয় যেন তরকারি অতটা স্বাদ হয় না। যদি শিলনোড়াতে বেটে রান্না করা হয়, তাহলে মনে হয় যেন স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তরকারির, তাই না?
তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে জানিও। দেখো আমার বাড়ি বলতে নয়, এখন প্রত্যেকটা বাড়িতেই কিন্তু মিক্সার গ্রাইন্ডার কম বেশি আছেই, কিন্তু মিক্সি তখনই ভালো যদি বেশি মশলা করা হয়। তুমি দেখবে বাড়িতে টুকটাক হয়তো একটু আলু পোস্ত রান্না করলে বা রোজকার রান্নার একটুখানি জিরে তুমি বাটবে, তখন কিন্তু সেটা মিক্সিতে ভালো হয় না, তখন কিন্তু শিলনোড়াটাই প্রয়োজন হয়। আর তার জন্যই আমি কিন্তু এই ছোট্ট কিউট শিলনোড়াটা কিনেছি। মানে এর পেছনেও একটা গল্প আছে, সেটা হচ্ছে বিয়ের 1 মাস পরেই তো হাজব্যান্ডের হাত ধরে কলকাতা শহরে চলে আসা, হাজব্যান্ডের কর্মসূত্রে। তো যাই হোক, তখন তো সংসারের সবও জানতাম না, সবে বিয়ে হয়েছে, তার উপরে নতুন শহর, তো পুরোটা অ্যাডজাস্ট করতে বা অনেকটাই সময় লেগেছিলো আর বেশ অসুবিধাও হয়েছিল। তো তখন কিছুই ঠিক বুঝে উঠতে পারতাম না, তখন আমার বাবা মা আমাকে এই শিলনোড়াটা কিনে দিয়েছে, মানে আমি ওদেরকে কিনে দিতে বলেছিলাম। তো তোমরা তো দেখতেই পেলে রান্না বাড়ার পর্ব শেষ, আর তারপরে ভিডিও করেছিলাম একদম সন্ধ্যের সময়, মানে হাজব্যান্ড অফিস থেকে আসার পর বললো চলো রেডি হয়ে থাকো, আমি এসে অর্ককে নিয়ে আমরা একটু মাঠে খেলতে যাব। এটা আমরা প্রায় দিনই করে থাকি, যেহেতু ওইখানে কোনো খেলার সঙ্গী পায় না, সেই জন্য আমরা চেষ্টা করি কোনো দিন ওকে একটু মাঠে নিয়ে যাওয়ার, কারণ যাতে একটু খেলাধুলার সুযোগটা পায়। আর আমরা রেডি হয়েছিলাম, হাজব্যান্ড অফিস থেকে এসেই কিন্তু আমরা বেরিয়ে গেছি। আর দেখো এখানেও বেশ ফুটবল খেলছিল আর ভীষণ এনজয় করেছিল ও। তো যাই হোক, আজকের ভিডিওটা বেশ অনেকটাই বড় হয়ে গেল। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, এবং আমার ইউটিউব চ্যানেল হচ্ছে অপু.com, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা, ভালো থেকো, গুড নাইট।